নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা পোস্ত করব। তো পোস্তটা কিভাবে বানাই আপনারা দেখুন। তো চলুন বানাতে যাই। সজনে ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমি এবার একটু নুন দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব ভালো করে। আর অল্প একটু হলুদ দিয়ে দেবো একটু কালার আসার জন্য। এবার এটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। লঙ্কাটা একটু মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। পোস্তটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। যখন আলুটা আমার একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন লঙ্কাটা আর পোস্তটা দিয়ে দেবো আমি, দিয়ে আমি এটাকে আর একটু কষবো। আর একটু লাল লঙ্কা দিয়ে দেবো আমি ঝালের জন্য। তো এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে নাড়বো, নেড়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। পোস্তটা সবাই বলে কষলে নাকি টেস্ট চলে যায়, কিন্তু আমি জানি কষলে ভালো মতো টেস্টটা আসে, তো পোস্তর সেন্টটাও আসে। তার জন্য আমি একটু কষে নিচ্ছি। কষতে কষতে দেখুন যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিয়েছি আলু আর ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে রাখবো এটাকে। দেখুন আমার পোস্তটা হয়ে গেছে, বেশ শুকনো শুকনো গায়ে মাখা। এবার এটা আমি নুন টুন সব টেস্ট করে নিয়েছি। এবার দেখলাম ভালো সব ঠিক হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এটাকে। কিন্তু এটার মধ্যে চিনি দিইনি এবং পেঁয়াজও দিইনি, নিরামিষ করেছি আমি এটাকে। যদি আপনারা মনে করেন একটু চিনি দেবেন তো দিতে পারেন। এরকমভাবে একদিন বানিয়ে দেখবেন। এখন নতুন নতুন সজনে ডাঁটা উঠছে, খুব ভালো লাগবে খেতে। তাই আমি একদিন বানিয়ে নিলাম, ভালো লাগলো আমার খেতে, আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমি আসছি।